আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, ভূমি ও জরিপ অধিদপ্তরের যে 3017 পদের নিয়োগটি দিয়েছে, এই নিয়োগের সুযোগ সুবিধা, প্রমোশন ইত্যাদি নিয়ে প্রচুর কথা বলছি। আজকে একটি অসুবিধার কথা বলবো, যেটা আপনাদের কারণেই প্রচুর মানুষ কমেন্ট করেন যে ভাই এটার অসুবিধা কি কি আছে, সেটা যদি একটু বলেন, সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলে দিচ্ছি, আমাদের এই ভূমির জন্য বাংলাদেশের এই পর্যন্ত আমি যতটুকু জানি, আমরাই প্রথম ভূমির বই নিয়ে এসেছি। অতীতের কথা বলছি না, এই মুহূর্তের কথা বলছি। কোনো প্রকাশনের বই নিয়ে আসে নাই। আপনি চাইলে বইটি নিতে পারেন, 350 টাকা পড়বে কুরিয়ার চার্জ সহ। আর রিভিউ ভিডিও রয়েছে, আপনার সামনে একটু পরে বেশি উঠবে, তো চাইলে দেখে নিতে পারেন। অসাধারণ একটা প্রস্তুতি হবে, সকল পদকে টার্গেট করে লিখিত এবং প্রিলি সমন্বয় করে চাইলে নিতে পারেন। ঠিক আছে, তো স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সেও রয়েছে। এবার আসুন মূল কথায়। আসলে এই ভূমির যে নিয়োগটি বিভিন্ন পদের কথা আছে, সেটা ধরুন জাজ মোহরার হতে পারে, খারিজ সহকারী হতে পারে, পেশকার হতে পারে। এগুলো আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি প্রত্যেকটা পদের কি কি কাজ। আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন, লক্ষ্য করে প্রত্যেকটার কাজেই খুব সিমিলারিটি রয়েছে। কিরকম? যেমন একটার পর একটা, পেশকারের পরে খারিজ সহকারীর কাজ, অথবা খারিজ সহকারী পর পেশকারের কাজ, পেশকারের পরে হচ্ছে রেকর্ড কিপারের কাজ। মানে একজন আরেকজনের সাথে লাগানো বা সংযুক্ত পদগুলো প্রত্যেকেই 19 থেকে 20 তফাৎ। আর না হয় প্রত্যেকটা পদেই গ্রেডও এক, সবই এক, সুযোগ সুবিধাও এক, কাজও এক, একটু 19 আর 20। ঠিক আছে, তো সেই জায়গা থেকে কোনো অসুবিধা নাই, সবই ঠিক আছে। অসুবিধার সব থেকে বড় যে জিনিসটা, সেইটা হচ্ছে প্রমোশন। আপনি ভাই এই জায়গায় প্রমোশন পাবেন না, মানে পাবেন না বলতে ওই অর্থে নয়, মানে অনেক দিন অপেক্ষা, বছরের পর বছর চলে যায়, 5 বছর, 7 বছর, 8 বছর পরে কেউ একটা প্রমোশন পায়। সেই জন্য প্রমোশনের জায়গায় জঘন্য একটা জায়গা, এইটা মেনে নিতে হবে। এটা মেনে নিতে পারলে আপনি এখানে আসতে পারেন, ভূমিতে আসতে পারেন। এই হলো বিষয়। আমার দৃষ্টিতে একটাই অসুবিধা, আর সুবিধা শেষ নেই। বাড়িঘরের থেকে, নিজ উপজেলাতে থেকে, পার্শ্ববর্তী উপজেলা থেকে জব করতে পারবেন, সুবিধার শেষ নেই। কিন্তু অসুবিধাটাই বেশি। না সরি, অসুবিধা বেশি না, সুবিধাটাই বেশি, অসুবিধা শুধু এইটাই আমি বললাম। আর এইটা এক করতে খুব বেশি একটা অসুবিধা নয় বলা যায়, কারণ আপনি যেহেতু বেকার, সবার আগে আপনার একটা জব দরকার। ঠিক আছে, সেই অর্থে খুব বড় একটা অসুবিধা নয়। জব হওয়ার পরে দেন দেখা যাবে কি করা যায়। অন্য, আর যদি এইজ থাকে আপনি তো চেষ্টা অন্য জায়গায় করবেন, তখন দেখা যেতে পারে। আর না হয় কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা মেনে নিলে কোনো অসুবিধা নেই। তো এইটাই আমার বলার ছিল। অসুবিধা একটি আমার দৃষ্টিতে, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই ছিল বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।